খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কে। মুর্শিদের দরবারে কেন যাই আর কিছু দন চাই না রে দয়াল, আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে গো তুমি সঙ্গে নিও। বাবা গুনাহ হবে না, সব হবে, যদি গুনাহ হয় আমার আমল নামায় যেন তুলে নেয়। তারপর বাবা লগে লগে বলো, আরে কিছু দন চাই না দয়াল, আর কিছু দন চাই না মুর্শিদ তুমি গো যাইতে। বাজারে সাদা কাপড় আমার অঙ্গে না দিও, বাজারে সাদা মার্কিন আমার অঙ্গে না দিও, দয়ালের সারা জামা মালিক শাড়ি পরা জামা আমার গায়ে ছিটাই দিও, দয়াল আমার গায়ে ছিটাই দিও, যাইতে গো তুমি সঙ্গে আমি আর কি সুদন সাইনা মুর্শিদার কি সুদন সাইনা মুর্শিদ তুমি গো যাইতে সঙ্গে। বাজারেরও আতর গোলাপ আমার অঙ্গে না দিও, দয়ালের পায়ের পানি মালিক সারা পায়ের পানি আমার অঙ্গে ছিটাই দিও, যাইতে গো দয়াল সঙ্গে। ও আর কিছু দান সাইনা মুর্শিদ, আর কিছু সাইনা দয়াল তুমি গো যাইতে সঙ্গে দিও। সবাই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন মুর্শিদ হারা যে কত বড় ব্যথা, মুর্শিদ হারাইলে কত বড় যে ব্যথা, যে মুর্শিদ হারাইছে সে বুঝে, যে পীর হারাইছে সে বুঝে। আমার আব্বা জানেরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওসিলা, ওসিলা তালাশ করতে যদি যায় মহান মুর্শিদের কাছে যেতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আপনার রবকে যদি চিনতে চান একটা মুর্শিদ কেবলার কাছে যেতে হবে। জাবের পেয়েছে, উসমান পেয়েছে, আবু বকর পেয়েছে, ওমর পেয়েছে, সব সাহাবীরা পেয়েছে, আমার নবীজিকে আমরা তো নবীজিকে পাই নাই গো। কথা বলো ঠিক কিনা? আরে আশিকেরা বল, কথা বল ঠিক কিনা? আরে নবী সারা বাসব না আমি, নবী সারা বাজব না আমি, থাকি বনে বনে থে আমার নবীজি রে এনে আমাই দেন রে, আমার দয়ালে রে এনে আমাই। কথা বলুন ঠিক কিনা? মানুষ কই যাও রে দুনিয়া সারিয়া, মসজিদের কাঠের পাখি ধুলা দেও সাজায়া, মানুষ কই যাও রে, মানুষ কই যাও রে
দুনিয়া সারিয়া মসজিদেরও কাঠের পালকি ধুলা দেওসা জয়া মানুষ কই যাও। আমার আব্বা জানেরা গভীর মনোযোগ, রাত্রে যখন নিশি হয়ে গেছে আমি শর্ট ভাবে কয়েকটা আলোচনা করব। এখন আমি আপনাদেরকে কয়েকটা মূল্যবান কথা বলবো। রাত তো হয়ে গেছে, আপনার মালিক আপনার ঘরের কিনারায় এসে পড়েছে। আপনার মালিকের আপনি চান কি চান না? সবাই হাত তুলে বলেন চান কি চান না? বন্ধুরে আমার কষ্ট হইতেছে। মুরব্বী দাদা, এই যে হুজুর 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 বসেন 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 হুজুর। ও হুজুরের শেষ রাত হয়ে গেছে তো, বুঝেন না অর্থটা কি বুঝেন? এক হুজুরে গেছে ওয়াজ করত। কি করতে গেছে? ওয়াজ করত। হুজুরে কানা হয়ে ওয়াজ করতেছে, সত আস্তে 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 করে সব হয়ে গেছে। অনেক হুজুরে শখ ছায়া ছায়া দেহে একজন লোক বৈশা রয়েছে। ওই লোকটা ডাকতে কইতেছে, কেউ ভাই তুমি যাও না কেরে? ওই লোকটা কইতেছে, হুজুর আপনি যে ওয়াজ সাল লাগাইছেন ওয়াজও ছাড়েন না, আমি উঠতে পারি না। আমি জানেন কেডা? কি আমি যে মাইকের ওয়াটারম্যান। আমার ফাগলাটা কো সুবহানাল্লাহ, বেটা তোর ওয়াজ তো ঠিক মতো বুঝছে, ঠিক না? একবারে ও হুজুর ওয়াজ করতেছে সুন্দর কইরা, মানে হুজুরের দুলানি দাড়ি খালি লড়তাছে, বেটা চোর ফানি ফালায় কানতাছে যখন মনে কইতাছে, মনে বেটা কানতাছে, হুজুর মনে মনে ভাবতাছে কইরে মনে আমার ওয়াজ না ঠিক মতো বুঝতাছে, আগে বুঝ লই। ডাক দিছে কিনারের কাছে নিছে, হুজুর বাবা আপনি কি আমার ওয়াজটা ভালাটাকে বুঝছেন? হুজুর আপনি কি যে কন, আমি আপনার ওয়াজের লেগে কাঁদছি না তো। কি লেগে কাঁদছো? হুজুর আপনি তো থুতার মধ্যে দুইলা দাঁড়িয়ে আছে, আমার একটা ছাগল আছিল, ছাগলের দুইলা দাঁড়িয়ে আছিল, ছাগলের দাঁড়িয়ে দিয়ে কেমনি আমি কাঁদছি। তাহলে আসলে কি ওয়াজটা শুনছে বাবা? কথা বলেন শুনছে? সবাই বলেন কথা শুনছে? একটা ওয়াজ আর একটা আওয়াজ, একটা ওয়াজ একটা আওয়াজ। আমার নবীজি শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, নবীজির শ্রেষ্ঠ সাহাবী উমর, নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরত বেলাল, নবীজির শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত উসমান। নবীজির শ্রেষ্ঠ সাহাবীদেরকে আমার আল্লাহ নিজ হাতে এমন একটা পুরস্কার দিয়েছে, ওই পুরস্কারে 10টা, ওই 10 জনকে আমার রাসূলে ডিক্লার দিল, বন্ধুরা তোমরা আল্লাহর খুশিতে জান্নাতি হয়ে গেছো। এই ডিক্লার লয়ে বাড়িতে যাইতে চান কি চান না? আবার শুন, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত উমর, হযরত বেলাল নবীজির শ্রেষ্ঠ সাহাবী, তারা কেমন ছিল, আমরা উম্মতেরা কেমন, এই বর্ণনা এখন সংক্ষিপ্ত ভাবে করব। আপনার ভিতরে রাসূলুল্লাহর 10টা আদর্শ আছেনি, রাসূলের 10টা তাইমি সুন্নাত আছেনি। আই হাই রে, 10টা সুন্নত নাই। এবার চলুন মূল আলোচনা পয়েন্টে চলে যায়। আমরা কি নবীর জামানায়, যদিও নবীর সাহাবী না হয়, নবীর উম্মত হইছি কি হইছি না? সবাই বলুন নবীর উম্মত হইছি কি হইছি না? আমার আব্বা জানেরা রে, আমার দয়াল নবীজি মায়ার নবী রহমতাল লিল আলামিনকে সাহাবারা এত ভালোবাসতো, আমরা কেন নবীজিকে এত ভালোবাসি না? হযরতে সাহাবী হযরতে আবু বকর কেমন ভালোবাসতো নবীজির, উমরে কেমনে ভালোবাসতো, হযরত উসমান নবীজিকে কেমনে ভালোবাসতো। নবীজির শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে গিয়ে যখন দাঁড়ালো, নবীজির দিকে তাকায়া নবীজির মূল আলোচনা শুনতেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া মায়ার নবী, আপনাকে একটা সওয়াল করতে চাই। আমার নবী ডাক দিয়ে কই, জাবের
কি সওয়াল করতে চাও? আমার নবীর দিকে তাকাইয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমার আল্লাহ আসমান জমিন বানাইলো, রহ কলম বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, সাত আসমান সাত জমিন বানাইলো। আমি জানতাম চাই আমার নবীজি সর্বপ্রথম কোন জিনিসটাই আল্লাহ সৃষ্টি করছে। আমার নবীজি ডাক দিয়ে কই যাবে রে, একমাত্র প্রেমিকের সাথে খেলা খেলতে পারে। তুমি হঠাৎ এই কথা বললা ফেলাইছো, যাবে রে ও যাবে। সর্বপ্রথম তোমার হাবিবের নূর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। যাবে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, আল্লাহর হাবিব আপনি তো রহমতাল লিল আলামিন। কোরআনে দেখেছি শুনেছি স্বয়ং আল্লাহ আপনার নাম নির্ধারিত করেছে। রাসূল গো, সর্বপ্রথম যে আমার নবীজি নূর সৃষ্টি করেছে, প্রমাণ কি? আমার নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূর। যাবে আসমান বানাইছে না, জমিন বানাইছে না, পাহাড় পর্বত বানাইছে না, আদম বানাই নাই, হাওয়া বানাই নাই, গাছপালা কোনো কিছু বানাই নাই। সর্বপ্রথম তোমার নবীজির যে নূর বানাইছি। যাবে রে ও যাবে, সর্বপ্রথম তোমার নবীর নূর যে বানাইছে, ওই নূর যে কত রকমের ভাব প্রেমের খেলা খেলছে। আমার একমাত্র মাবুদে কত গোপন রহস্য রাখছে, তুমি যাবে এখনো জানো না। খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কে। হুযায়ফিরে যখন ছোটবেলা হুযায়ফির মা আমার হাতে তুলে দিল, হুযায়ফির মা কান্দে, বাবা কান্দে, ও জালালি সাহ আমার পাগলটারে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু হুযায়ফি আমার কত মাহফিলের কত ভাবে কত মাহফিল আমি তারে নিয়ে গেলাম, কোনদিন আমার পূর্ব মুহূর্তে আলোচনা পাই নাই। আজকে পাই তার মহান মুর্শিদের দিকে তাকাইয়া দুঃখগুলো সবগুলো ঢেলে দিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এ আল্লাহ, তুমি কই, তুমি কই? এ সুলতান কই রে? সুলতান আবার আজকে আগুন জ্বালাই দিল। মুর্শিদ যে কত বড় প্রেম, মুর্শিদ যে কত বড় আশেক। মুর্শিদ যারা হারাইছে মুর্শিদের ব্যথা বোঝে। কথা বলুন ঠিক কিনা? আমার হাসান বসরি একজন ছিলেন, রাবিয়া বসরি আরেকজন ছিলেন। রাবিয়া বসরি হাসান বসরির ভিতরে একটা প্রেমের একটা কালেকশন শুরু হয়ে গেছে। হাসান বসরিকে আবার রাবিয়া বলেন, ও হাসান, হাসান তোমাকে আমি একটা কথা বলতে চাই। রাবিয়া বলেন, হাসান তুমি আমার কাছে বারবার করে, আমার কাছে তুমি প্রেমের কালেকশনের জন্য বারবার করে আসতেছো কেন? বারবার তোমার বাপ বালা না, তোমার
বাপ বালা না। হাসান বলছে, রাবিয়া তুমি তো জানো আমার মনেরটা কি কি যে খবর। সুবহানাল্লাহ বলবেন না? একজন আশেক একজন মাশুকে বোঝে না বাবা। পীর যে বাড়িতে আসছে, একজন খাক্কানি পীর যদি আসে, ভক্তদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে ভক্তরা কি ছাপ। কথা বলুন ঠিক কিনা? হঠাৎ রাবিয়া বলছে, হাসান বুসরিকে ডাক দিয়ে কই, রাবিয়া আমার মনের খবর তুমি জানো নি? রাবিয়া ডাক দিয়ে কই, হাসান তোমার লক্ষণ বালা দেখি না। গুরু শিষ্যর কথা। এবার ডাক দিয়ে কই, রাবিয়া রে আমি তোমাকে বিবাহ করতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? ও রাবিয়া তোমাকে আমি বিবাহ করব। এবার রাবিয়া ডাক দিয়ে কই, হাসান তুমি বিয়ে করবা কোনো সমস্যা নাই, তবু আমার একটা শর্ত আছে, তুমি কি পুরুষ নাকি মহিলাই আমি জানতাম চাই। রহস্য আছে না? কথা বলুন, রহস্য আছে না? আসা যাওয়া এই যন্ত্রণা, আসা যাওয়া এই যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না, জানলে রে দয়াল আর। এখন আপনাদেরকে ইন্টারভিউ নিচ্ছি। এখন যে রাবিয়া বলছে, হাসান তুমি পুরুষ না মহিলা আমি জানতাম চাই। একটা পুরুষকে যদি একটা নারী যদি বলে, তাহলে এই পুরুষের যে তার দিকে আঙ্গুল রাখায় যখন বলছে কথাটা, তখন পুরুষের কিছু লজ্জা লাগছে না বাজান? আমি পুরুষ, তারপর আমাকে বলে আমি পুরুষ নাকি নারী। একটা রহস্য আছে। সরব নিয়ে দেখছে, পুরুষ নিয়ে সবই মেয়ে। পুরুষ যদি হতে চাও চলো বেদ বিচারে, একটি পুরুষ হতে গেলে শত নারীর মন জোগায় আপনি বাবের দেশে মরতে পারে। এখন মায়া কাকে বলছে? মায়া কি মহিলাকে বলছে? মহিলাকে বলছে? এই যে আমার হতে তো গেল, প্রেমের বিষে ধরেছে রে যারে, আরে কি করিবে ও যাই থারের বিষে পরানে যায়, প্রেমের বিষে পরানে যায় রে কাঞ্চন সা পরান যায়, প্রেমের বিষে পরানে যায়। লাইলির প্রেমে পাগল রে হইয়া, আরে মুজলু গেল মা আতাল হইয়ার বিষে বলা দেয় প্রেমের। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা নবীর প্রেমে পড়তে চান কি চান না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। রাবিয়া বলতেছে কিছুটা দম ধরে গেল। কি ধরল? মাথার নিচে দিয়ে রাখলো। হঠাৎ ডাক দিয়ে বলে, রাবিয়া ও রাবিয়া আমার বিবাহ করার তোমার কোনো প্রয়োজন নাই, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি তোমার উত্তর যখন দিব গো তখন তোমার সাথে আমি বিবাহ বসবো করব। বিয়া করতে পারলো না, বাড়িতে যাইয়া হাসান বসরি কি করলো, হঠাৎ কইরা তখন একদিন দুদিন গেল, এক সপ্তাহ পূর্ণ হয়ে গেল। আই হায় রে, হাসান বসরি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওরে আমার জায়গা হইব নি, ওরে আমার মরাল সের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব, এই আমার জায়গা হইব। শেষ বালা বলো, ওই আমার জায়গা হইব নি, ওরে আমার মরাল সের মসজিদের পাশে আমার কবর দিও, খুইরাই আমার জায়গা হইব নি। বাবারি
আমি যেদিন যেব মারা দুনিয়া সারিয়া। আমি মারা যাব না একদিন, আপনারা কি থাকবেন? আপনারা থাকবেন? এই দেখেন সামনে একটা মসজিদ আছে, এই মসজিদের পাশে যদি আমার যদি কবর দেওয়া হয়, মুয়াজ্জিনে যখন প্রতিদিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, আমি কবরের থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কবর থেকে শুনতে পারবো, মুয়াজ্জিনের আযানটা আমার শোনা যাবে, আমার কানে শোনা যাবে। এই বিদে কবি বলতেছে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমাকে যখন জানাজা দেওয়া হয়, আমাকে কাফন দাফন করবা, আমাকে যখন মাটি দিবা, মসজিদের পাশে আমাকে দিও। কথা বলুন ঠিক কিনা? এখন রাবিয়া বসরি হাসান বসরির প্রেমের ভিতরে দেখেন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, হাসান বসরি মারা গেছে। কি গেছে বাজান? মারা গেছে। এই কথাটার ভিতরে আশপাশে গ্রামের ভিতরে সবাই তো বুঝেন না, আমাদের জালালি সাহেবের লাগে যে সুলতান ভাই যে পাগল হয়ে গেছে গা, কিছু মানুষকে কি বুঝার আর বাহি লইছে। সবাই খালি কথা, এই যে জালালি সাহেবের কি যে পাইছে, এই যে সুলতান ভাই যে নাতিটা আছে, হ্যাঁ নাম না কিরে রাইহান না তো যেটা ফাল্লাইছে, এটার নাম কি? এটা ভাইরাল করে দেখো তোর, এটার নাম কি? কইছে তাহির আইনা করে, হ্যাঁ মুজাহিদ ক তাহির আইনা করে, তাহির আইনা করে, তাহিরি জাহিরি বাতিনি একটা ওইলই তো চলে। কোনটা হুজুরে ওয়াজ করব, আরে ভাই ওয়াজ তো হইতো না, আগে হেদায়েত হয় কিনা এটা বলো, কথা বলুন ঠিক কিনা? হঠাৎ রাবিয়া তোমার পাগল তো মারা গেছে। কি কইছ? আমার বিশ্বাস না, মারা গেছে তো, মারা গেছে। রাবিয়া বর্ষি ঘর থেকে দূর মেরে বাহিরে গেল। বাহিরে যাইয়া আশপাশের লোকেদেরকে বললাম, হাসান বসরি কই মারা গেল? কই যে পাশের গ্রামে। দৌড়ে গিয়া দেখে হাসান বসরির কানে তোলা দিল, নাকে তোলা দিল, জীবনের শেষ দোলাগুলো সাজাইয়ে দিল। পালকি দিয়ে গো চারজনে কাঁধে লইয়া জানাজার মাটি নিয়ে যাচ্ছে। হঠাৎ রাবিয়া বসরি ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, নিসনা নিসনা নিসনা, আমার হাসানের সাথে আমার কিছু কথাই আছে। পিছন দিয়া হাসান বসরির পিছন দিয়া লাশকে যখন খাটের মেঝে ধরল, আশপাশের লোকেরা বলল, এই মহিলা, এই পাগলি, দেওস না মারা গেছে, এই পাগলি। হাসান বসে ডাক দিয়া কয়, রাবিয়া ডাক দিয়া কয়, হাসান রে, তোমার সাথে নাই আমার একটা প্রশ্ন আছিল, প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কই যাও? তুমি দাঁড়াও, তোমার সাথে আমার সওয়াল জবাব হবে। এবার আল্লাহর খেলা বুঝা বড় দায়। আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল যাও, যেমনি রুহু আনছে আজরাইলে, এই রুহুটা আবার ফেরত দাও। হাসান বসরি তার রাবিয়ার জবাবটা যেন দিয়া দে। এখন বাবা যান, এই কথাটা বলতে গেলে আব্দুল কাদের জিলানী নাম শুনছেননি? আব্দুল কাদের জিলানী মরালাসের মেয়েদের দাইরে গিয়া কই, ও মরালাসে দুইটা শিশু, দুইটা বাচ্চা কাঁদতেছে। দুইটা বাচ্চা যখন কাঁদতেছে, এখন হঠাৎ আব্দুল কাদের ছোট গিয়া বলে, ওই তোমরা কান্দো করে? আমার বাবা মারা গেছে। ছোটটাকে আমার বাপে ঘুমাইয়া লইছে। এত মানুষের সামনে জানাজার মাঠে, যেমন আমার ভাইজান আজকে মসজিদের হুজুর, সবাই যদি মারা যায় বাবা জানাজা দিয়ে সামনে দিয়ে বয়ান করে না। হঠাৎ ডাক দিয়ে যখন আবু সালে জঙ্গি মুসা সবার সামনে যখন আলোচনা করতেছে, আর
আব্দুল কাদের জিলানী ছোট্ট ওই একটা মানুষের ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে তুই কান্দুস কেন? আমার বাবা ঘুমাই লইছে, আরেক সন্তান বলে মারা গেছে, যে সন্তান বলে মারা গেছে ওর বয়সটা বড়, আর যেটা বলে বাবা মাম ঘুমাই লইছে এটার বয়সটা ছোট। ছোটটারে ডাক দিয়ে কই তোর বাবারে তুই লইয়া যা। বড়টা কো আর বাবা আইতো না, বড়টা যখন কো আর আইতো না, ছোটটার কথা শুনে দয়া হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মরা লাশের কাছে যাইয়া ডাক দিয়া কানাকানি কয়, হে মুর্দার, তোমার বাবার নাম জানার দরকার নাই, তোমার মার নাম জানার দরকার নাই। আমি আব্দুল কাদের বললাম তোমার সন্তানের কথা শুনি না, তুমি উঠা যাও। যখন মরা মানুষটা যখন লড়াছড়ি করতেছে, হঠাৎ আব্দুল কাদের জিলানী আবু সালি জঙ্গি মুসার কাছে দৌড়া গিয়া বলে, বাজান গো, ও বাজার, এইখানে আসেন কেন? আবু সালে জঙ্গি মুসা ডাক দেখো, আব্দুল কাদের রে, এটা হলো জানাজার মাঠ, দেখো বাবা এখানে ওই মরা লাশটাকে জানাজা দেওয়ার জন্য আসছি। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, বাজান, বাজান গো, ও বাজান, আমি জানতাম চাই, এখন আমি জানতাম চাই মরা মানুষের জানাজা হয় কিনা, নাকি বাজান গো জীবিত লোকের হয় নাকি মরা মানুষের হয়? আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে কই, বাজান রে, মরা মানুষের জানাজা হয়, জীবিত মানুষের জানাজা হয় না। ডাক দিয়ে কই, বাজান, জানাজা যারে দিতে আইসো সে তো মরা না, সে তো কাফনের ভিতরে ছায়া দেখো জিন্দা। আবু সালে জঙ্গি মুসা কই, বাজান, মসজিদ খাওয়াইছে এক সরম, এখন জানাজার মাঠে খাওয়াইবে আরেক সরম হইতো না গো বাজান, তুমি এ কথা কইও না, সবাই আমারে মন্দ বলবে। আবু সালে জঙ্গি মুসা কই, সন্তানরে সান্ত্বনা দেয়। আব্দুল কাদের জিলানী চিৎকার দিয়া কই, জগৎবাসীরা রে, এই ইমাম সাহেবদের রাখছ, এই ইমাম সাহেবের পরীক্ষা করলি না। সবাইকে কিরি বেদ্দুপ ছেলেটা কি কয়? হঠাৎ এক সভাপতি ডাক দিয়ে কই, হুজুর আপনার ছেলেটারে থামান, আপনার ছেলে তো কোনো কথা শুনতেছে না। হঠাৎ যখন এই কথা বললো, এবার আব্দুল কাদের জিলানী কই, হে মুর্দারবাসী, জনগণ আমার কথা শুনে না, আম পাবলিক কথাই আমার বুঝে না, আমি কি বুঝাইতে চাইতেছি? আমি তোরে হুকুম করলাম, তুই জিন্দা হয়ে তুই প্রমাণ কইরা দে। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যখন বলল, মরা মানুষ সাথে সাথে জিন্দা হইল, জিন্দা হয়ে যখন বইয়া গেছে গো ভাই, কাফনের কাপড় যদি কাফনের থেকে যদি বইয়া যায়, মানুষ থাকবো না, দূর দিব। সবাই দূর দিব না, থাকবো সবাই দূর পারছে রে পাগলা, এমন জায়গায় দূর দিল, দূরতে দূরতে কই আইরে মরা মানুষ জিন্দা হয়েছে, সব দৌড়তে লেগেছে। এবার আবু সালে জঙ্গি মশাকে আমার তো শরম পাইলাইছে, হাতের একটা লাঠি লইছে, লাঠিটা লইয়া সন্তান রে এমন একটা দৌড়ানি মারলো, দূর দে গিয়া আবু সালে কি জঙ্গি মুসার লাঠির বেতের বাড়ি ছুঁই না, যখন বেত দেখা আব্দুল কাদের জিলানী 40টা বাঙ্গা কবর ছিল, কবরস্থানের ভিতরে একটা বাঙ্গা কবরের ভেতরে গিয়া লুকাইয়া গেছে। আবু সালে জঙ্গি মুসা ডাক দে কই, বাবা তুমি কই, তুমি বারু, তোমার মা উম্মুল খায়ের ফাতেমার কাছে জবাব দিব কি গো বাবা, তুমি বারু, তোমারে আমি মারতাম না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, বাজান তুমি এখন গরম, তুমি এখন নরম না, যদি আমি বারুই তুমি আমারে বেতের আঘাত করবা। বাবা গো আমি সহজে বারুইতাম না, যে 40টা কবর আছে ওই কবরবাসীদেরকে লইয়া আমি বারুমু।
আব্দুল কাদের জিলানী যখন এই কথা কইলো, আবু সালি জঙ্গি মুসা ডাক দিয়া কই বাজান রে, ইজাজুল জিলাতুল আরদু জিলজালাহা, একদিন হাসর হয়ে যাবে, আমার আল্লাহ হুকুম করবে, জালার মতো জ্বালাইয়া যাবে, সব মার্দ তখন উঠবে। তুমি যদি এখন তুলরে বাজান, পৃথিবীটা কেমন হয়ে যাবে। বাবা তুমি তুলল না, তুমি যে জালালি হালের বাবা বুঝতে পারলাম, তুমি খবর থেকে বাহির হয়ে যা। মারা মানুষ জীবিত করছে আব্দুল কাদের জিলানী আছেনি। এমনি ভাবে ওই রাবিয়া বসরি দেখে হাসান বসরি জীবিত হয়ে গেছে। রাবিয়া বসরির জবাব দিতেছে, রাবিয়া তুমি যে আমারে বলছো আমি পুরুষ না মহিলা, এখন আমি পূর্ণময় স্বামীর কাছে যাইতেছি। পূর্ণময় স্বামীকে, জগৎ স্বামীকে, আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। তিনি আমার পালনকর্তা, তিনি আমার রব, তিনি আমার সব। আমি এখন মুমিন হইয়া মানুষ হয়ে যাইতেছি। রাবিয়া বসি কই বন্ধু যাইও না সারিয়া, আমি তোমার প্রেমের মরা মরারে লয়া যাও না। সুবহানাল্লাহ বলো। আমি যে তোমার প্রেমের মরা, তুমি মরারে লয়া যাও। ওরে জালা জোরাই না, জালা জোরাই না রে, ভিতরে লাই গেছে এই সুলতান মালিক শাড়ি জালা রে, ওরে জালা জোরাই না, জালা জোরাই না রে, আমার জালা জোরাই না, জালা জোরাই না রে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মুর্শিদের প্রেম। আর ওই যে নবীজিকে প্রশ্ন করছেন, নবী গো তুমি কিসের তৈরি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন দিয়ে আমি হলাম নূর নুলা নূর। জাবের এটাই সবাইকে প্রমাণ করে দিল। জাবের থেকে এই হাদিসটা বর্ণিত হয়ে গেল, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূর, আমি হলাম নূরের তৈরি, আমি সর্বশ্রেষ্ঠ, সবার আগে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে। কাকে সৃষ্টি করছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে একজন আশেক মাসুক হলো তারা। আশেক মাসুক কাকে বলে অনেকে চিনে না। আশেক করতো দেওয়ানা, মাসুক করতো পাগল। আশেক মাসুকের যখন প্রেম কালেকশন হয়ে যায়, আমার মাবুদ বলে আমিও তাদের কাছে এসে যাই। বাবা জানেন আমার শেষ ফয়সালা ওই যে নূর, সেই আমার দয়াল নবী হচ্ছে নূর নোলা, তাতে কোনো সন্দেহ আমি আগেও দলিল দিয়ে গেছিলাম। এই ফজলুল্লাহপুর আজকে থেকে 10 বছর আগে তাদেরকে বলে গেছিলাম, আমার দয়াল নবীজি সাধারণ ইনসান না, আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হলেন আমার নবীজি। আমার নবীজি হচ্ছেন অসীম, আমরা হলাম সসীম। আমার আল্লাহ হলেন অসীম, নবী হলেন সসীম। আমার নবীজির সাথে আল্লাহ তুলনা দেওয়া যাবে না, আর আল্লাহর সাথে নবীজিরও তুলনা দেওয়া যাবে। নবীজিকে আমরা আল্লাহকে নবী বলি না, নবীকে আমরা আল্লাহ বলি না। এটা কিছুটা বুঝার ভুল। এই কথা বলে সমাজে আমাদেরকে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। আব্দুল ওহাব নুজদির একটা গ্রুপ ছিল, যে নুজদুর গ্রুপটা ছিল সব ছিল ইহুদির গ্রুপ। এই কথা বলা অনেক রাত্র প্রয়োজন। আমার নবীজির নূর, একটা কথা বলে উদাহরণ দিয়ে, আমার নবীজির থুতু, আমাদের থুতু আর নবীর থুতু এক না। নবীজির থুতু হযরত আবু বকরকে বিষাক্ত সাপের সবল মেরেছে, দয়াল নবীজির থুতু দ্বারা বিষাক্ত সাপের বেদনা বালা হয়ে গেছে। আর যারা বলে নবী আমার মতো মানুষ, তাদের থুতু দিয়ে একটা হিঙ্গের গালো ভালো হইতো হইব। আমার নবীজির প্রস্রাব মুবারক পান করছে উম্মে আইমান পান করে জান্নাতি হয়ে গেছে। আর এখন যারা বলে নবী আমার মতো, তাদের প্রস্রাব একটা কুত্তো খাইতো না। আমার শরীরে থেকে গেরান আসে কি, আর নবীজির শরীরে থেকে গেরান আসে কি? শরীরের নবীজির শরীরে থেকে মেশকো আম্বরের গেরান আসতো। মাওলানা সাহেবরা কথা বলুন, ঠিক আছে কিনা কথাটা? মেশকো আম্বরের গেরান আসতো। আর এখন যারা বলে নবী আমার মতো, তাদের শরীরে থেকে দেখেন কে কার কি গেরান, কুত্তার মুতের গেরান হয়। কথা বলুন ঠিক কিনা? একটা জামানা হবে কাল হাসরের ময়দানে, তার শরীরে থেকে একটা পাটার গেরান আসবে। তার একজন পয়গাম্বর ছিল, এটা অন্য একদিন বলবো। এই দেখবেন কিছু কিছু একজন
পয়গাম্বরে আল্লাহর কুদরতকে অস্বীকার করছিল, ওই ওই অস্বীকার করা থেকে আমার নবীজি, আমার আল্লাহ ওই নবীকে মেরে ফেলছে, তার যত উম্মত ছিল উম্মতদেরকে মেরে ফেলছে, আবার 50 বছর পরে জীবিত করছে, এই নবীকেও জীবিত করছে। তখন ওই নবীর উম্মত থেকে, নবীর শরীর থেকে মরা মানুষের গেরে না। তো এটা অন্যদিন আপনাদেরকে বলে দিব, এগুলো তো তারা আটে না। ওই নবীর কিছু আওলাদ আছে, কিছু কিছু লোকের থাকবেন, কিছু কিছু মানুষের শরীরে থেকে এমন দুর্গন্ধ আছে, আবার কিছু কিছু মানুষের শরীর থেকে অনেক ভালো গেরান আসে। কথা বলুন ঠিক কিনা? এই সমাজের মধ্যে ফিতনা করেন না ভাই। আমরা সবাই মুসলমান, মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব, কে সুন্নি, কে ওয়াহাবি, কে খারিজি, কে মদুদি, কে কি তা দেখার বিষয় নেই। আমরা মুসলমান কিনা এটা জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি কিনা, রোজা রাখি কিনা, হজ করি কিনা, যাকাত দেই কিনা, রাসূলের পথে চলি কিনা, আমরা সব কিছু মেনে চলি। আমাদেরকে আপনারা ভুলে নিয়েন না ভাই, আল্লাহর দোহাই, আমরা সব মুসলিম। এখন যেভাবে দেখেন গা, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে, ভারতের ভিতরে, বিভিন্ন জায়গার ভিতরে যেভাবে আক্রমণ মুসলমানদের উপরে চলতেছে, এদেরকে প্রতিবাদ করেন। আমরা মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করিয়েন। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার, উনা আমাদেরকে সুন্নত আলেমুলাদেরকে বুকে নেওয়ার জন্য উনা এখনো দেখেন গা দুইটা হাত পাইতে রাখছে। আমার সাথে কুমিল্লা দেখা হয়, বুকের মধ্যে ধরছে। জালালি সাহেব আপনি? জি, ধরছে। তো হুজুর কাছে, হুজুর বুকে রয়েছে, এই কি হুজুরে কি এতে হাফিজুর রহমান কুয়াকাটার, উনা কি তাহলে কি উনার কাছে আমার কাছে হারিজ হয়ে গেছে? উনা আমার ভাই, আমি উনার ভাই। উনাও মুসলিম, আমিও মুসলিম। উনা দিনে দাওয়াত দিচ্ছে, আমরাও দিনে দাওয়াত দিচ্ছি। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস সবকিছু ঠিক আছে, কিছু মাসলা মাসলি কিছু এটা আছে, এটা আকীদার ভিতরে, এটা আমরা বসে আলেমুলারা বসে বসে সমাধান করব। কিন্তু ভুলে যাবেন। এখন বলতেছে কে বলে জানাজার পরে দোয়া নাই, কে বলে নাই। আপনারা জানাজার ভিতরে সর্বপ্রথম নামাজের এই জানাজার দোয়া পড়েন না? নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি, হুজুর নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসালাত। এরপরে কি বলেন? ওয়াদুআউ, ওই যে আপনারা এখানে তো ওয়াদুআউ লিহাজিল জায়গার ভিতরে, ওয়াদুআউ দোয়ার জায়গার ভিতরে আপনারা এনে কইতেন না, এনে ভিতরে জানাজা কইতেন না, নামাজ কইতেন না। আমরা নামাজ পড়লে তো নামাজের কথা কইতো না, দোয়ার কথা কোন কেন? তাহলে এখানের ভিতর কিছুটা ভুল আমাদের মাঝে আছে। বাবা জান, সর্বদান আমরা পূর্বপুরুষেরা বলছে আমরা জানাজা দিব, সংক্ষিপ্ত দোয়া করে ফেলবো, এটা দোয়া করলে কোনো গুনাহ না বাবা। এগুলো নিয়ে ফিতনা করা যাবে। জানাজার পরে আপনারা দোয়া করেন না, আপনারা করেন না, আমরা দোয়া করি। আমরা পূর্বপুরুষেরা বলছে, উলি আল্লাহরা দোয়া করছে, সাহাবে একরামরা করছে। আল্লাহ রাসূল বলছে, যত কবর দেখবা কবরের পাশে দুরূদ শরীফ পড়ে হাত তুলে মুনাজাত করবা, তোমার মুনাজাত ওসিলায় এই কবর জান্নাতি হতে পারে। এগুলো আমরা ফয়সালা করব না, এদিকে যাব না, আমরা সঠিক রাস্তা চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা, এই রাস্তা আমরা চলতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক সব বলুন আমিন। সবাই বলুন, আবার বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ এ রব্বুল আলামিন, হে হাকিমুন হাকিমিন, মাবুদ সংকীর্ণ কালামুল্লাহ থেকে দরুদ ও সালাম জানাইয়া আপনার আলিশানি দরবারে গুনাহগারের মতো, আসামের মতো আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম। ও মালিক, জীবনে কত গুনাহ করলাম আল্লাহ, তুমি ছাড়া তো কেউ জানে না। মালিক, তোমার রহমান নামের উসিলা করে দয়াল আল্লাহ, দয়ার নজরে তাকাইয়া আজকের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও।
1,26,000 পয়গম্বর, মতান্তরে 2,26,000 পয়গম্বর। সকল নবী রাসূলদের রওয়া যায়, আজকে হাদিয়াখানা পৌঁছে দাও। আয় আল্লাহ, ফজল্লাপুর গ্রামে আল্লাহ মরহুম জমিলা খাতুনের স্মরণে রব্বুল আলামিন ফজল্লাপুর বাসী কবরবাসীদের স্মরণে আল্লাহ ছয়তম বার্ষিক সুন্নি মহাসম্মিলন আল্লাহ যে দেখো আল্লাহ তোমার মায়া বান্দের স্মরণে এলাকাবাসীর রুহের মাগফিরাতের স্মরণে প্রতি বছর আলেমুলাদেরকে দিয়া কোরআন ও তাফসিরের মাহফিলের ব্যবস্থা করে রে আল্লাহ। মধ্যরাত পর্যন্ত চেয়ে দেখো তোমার আশিকের দলেরা, তোমার নবীর প্রেমিকেরা বসে রয়েছে। সকল তোমার মায়া বান্দাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন ঐতিহাসিক আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সুলতান মিয়া সাহেব, আল্লাহ আজকের মাহফিলের সহসভাপতি আল্লাহ জনাব মোহাম্মদ রসুল আলী খান সাহেব, সাবেক মেম্বার, আমার নানা ভাই, আল্লাহ দোয়া চেয়েছে, অসুস্থ মানুষ, আল্লাহ তাকে গাইবে ভাবে সুস্থতা দান করে দিও। আল্লাহ আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি গুদিনিশিনী পিসা বুজুর কেবলা, আমার বন্ধু মানুষ, আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ এই পর্যায়ে আমার পূর্ব মুহূর্তে আলোচনা করেছে আমার বাবা জান, আল্লাহ অসুস্থ হাফিজুর রহমান ও জাহিফি, আল্লাহ আর আলেমুরাগণ উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহ আমার ভাইজান অর্থ মসজিদের আল্লাহ সিদ্দিকুর রহমান আল কাদরি সাহেব, আল্লাহ আমার ভাইজান হাফেজ কারি আশরাফুল আশিকি সাহেব, আমার ভাইজান হাবিবুর রহমান সাহেব, আল্লাহ আমার ভাইজান হযরত মাওলানা শরীফুল ইসলাম মাস্টার সাহেব আল কাদরি, আরো যারা যারা এই মাদ্রাসা আল্লাহ এই মাহফিলটাকে সুন্দর করেছে, আরজ গুজারে আল্লাহ আমার বাবা রোহানি সন্তান মোহাম্মদ জামাল, মোহাম্মদ সালাম, মোহাম্মদ আলাল, মোহাম্মদ হেলাল, আল্লাহ সুলতান ভাইয়ের আল্লাহ ওই সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকাবাসী যারা যারা এই মাহফিলটাকে সুন্দর করেছে সকলদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। মাবুদ ও আমার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমরা যারা যারা হাত বাড়াইলাম জানি না রে কার জানি দুনিয়ার জমিনে না মা নাই, জানি না কে জানি বাবা হারাইছে রে আল্লাহ, মা যার বেঁচে নাই তার মতো ইতিমি নাই। এ যুবক শেষ সত্য হয়েছে না, কান্দে কান্দে কো মা যার বেঁচে নাই তার মতো ইতিমি নাই, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার
বাবাজার বেচে নাই তার মতো কাঙ্গাল নাই, বাবাজার বেচে নাই তার মতো কাঙ্গাল নাই, জান্নাতের চাপি আমার মাই মাগো, জান্নাতের চাপি আমার। আল্লাহ গো, ও আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই, আজকের মোনাজাত খানা কবুল আর বুঝছো জানি রে ও আল্লাহ, কার জানি দুনিয়ার জমিনে নাই, জানি না কার জানি রে বাবা দুনিয়ার জমিনে নাই। মা মা বাবার কবরে পৌঁছাইও, কবর গুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও। কে রে মা হারাইছস, সবাই ডাক দিস না মা, দেখ তোর মা কবর থেকে শুনতেছে রে, ডাক দে মা, আরে ডাক দিস না রে মা, সবাই ডাক দিস না বাবা, কে জানি রে। আল্লাহ আমার ভাই সুলতান মিয়ার মা বাবা দুনিয়ার জমিনে নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আমার ভাই খিলু মিয়ার আল্লাহ মাও নাই বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মোনাজাত খানা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও আল্লাহ, সবাই গুনাহগার আল্লাহ, সবাই গুনাহগার। গুনার ফোজা মাথায় লয়া আল্লাহ কান্তসি, গুনার ফোজা মাথায় লয়া আল্লাহ কান্তসি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ, এলাহি মাফ কইরা দাও মাবুদ আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে ঘর। আল্লাহ গো আল্লাহ বলো তোমার বান্দা যাবে ঘর। মিশামিশি কাঠাই ইলাম আল্লাহ জিন্দেগি, মিশামিশি কাঠাই ইলাম আল্লাহ জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। আল্লাহ চোখে দেখা হারাইলাম বন্দিগি, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে, বলো তোমার বান্দা যাবে কাদারে, বলো তোমার বান্দা যাবে কাদারে।
আল্লাহ আল্লাহ গো আমাদেরকে সবাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। যতগুলো মিডিয়া এসেছে আল্লাহ আমার মিডিয়া বাবাদেরকে তোমার কুদরতে হাতে ছেড়ে দিলাম, তাদেরকে জিম্মাদার হয়ে যাইও আল্লাহ। এই স্টেজের উপরে যেত আলেমুলারা বসেছে আল্লাহ সকলদেরকে তোমার কুদরতে হাতে ছেড়ে দিলাম। আমার ভাই চমৎকার বাসায় আলেমুলাদেরকে সেবা করেছে, আমার ভাই রিপন মিয়ার মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ রে। আমার যারা যারা হাত বানাইলাম সকলদেরকে তুমি মাফ করে দাও ও আল্লাহ রে। ও আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এসেছে, দল থেকে এসেছে, তুস্কানপুর থেকে এসেছে আল্লাহ, দৌলতপুর থেকে এসেছে, মারগুলি থেকে এসেছে, আশপাশ গ্রাম থেকে এসেছে। যারা যে নিয়তে এসেছে সকলের মনের আশা বাসনাখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার পর্দানিশিনী মা বোনেরা যারা এসেছে, যাদের যে নিয়ত আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনাখানা কবুল করিও, সকলদের মনের আশা বাসনাখানা কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ গো। এই যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যে যুবকেরাও এখনো পর্যন্ত ঘুমাই না, মাহফিলের কিনারে কিনারে বসে রইল আল্লাহ, সকলদেরকে তুমি ইমাম হাসাইনের মতো বানাইয়া দিও আল্লাহ। যেদিন মরে যাব জীবনে একবার হইলেও সোনার মক্কা মদিনা দেখেও আল্লাহ। দনজনের অভাবে যদি মরে যায় আল্লাহ, দনজনের অভাবে যদি মক্কা মদিনা না যেতে পারি গো, ঘুমের ঘরে হলেও স্বপ্নের যুগে আল্লাহ ওই দিন কঠিন নিদানের সময়, কঠিন মুসিবতের সময় দয়াল নবীজি কামলিওয়ালাকে সামনে রেখিও, জবানে কলবে জারি করে দাও ওই মানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।